রহমান রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখুন, আমি এখানে এগুলো আজকে ভাজা করব মাছগুলো। এগুলোকে আপনারা কি নামে চিনেন জানি না, তবে আমরা চট্টগ্রাম ভাষায় ফাঁসিয়া মাছ বলি। তো এখানে একটা চাটকা ইলিশও আছে দেখুন। তো এগুলো আজকে ভুনা করব। এই যে দেখুন কত সুন্দর মাছগুলো। এগুলো বেশি আমরা ভাজাই খাই, একটু মচমচা করে। তো আমি কি মশলা দিয়ে মাছগুলো ভাজা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন। এই যে দেখুন, এখানে আমি একটু বেশি করে গুঁড়ো মরিচ দিছি, হলুদের গুঁড়ি দিছি, মানে মাছের আন্দাজ অনুযায়ী। তারপর লবণ দিছি আর রসুন বাটা দিছি। তারপর এখানে জিরা ধনিয়া গুঁড়ো, এটা টালার পর গুঁড়ো করে নিছি, একদম অল্প করে দিছি, বেশি না। তো এগুলো আমি এখন সবগুলো দিয়ে দেব। তো আমি যেভাবে মাছ ভুনা করি ওভাবেই আপনাদের সাথে দেখাচ্ছি। এর সাথে আমি এই যে দেখুন আবার এখানে লেবু দিয়ে দেবো একটু। তো বিভিন্ন রকমের মাছ ভাজা করা যায়, তারপর আমি এগুলো যেভাবে করি ওভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লেবুটা চিপে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি একটু আস্তে আস্তে ভালোভাবে মেখে নিব, কারণ এগুলোতে কাটা আছে, হাত দিয়ে সাবধানে মেখে নিতে হবে। এতো বন্ধুরা অনেক সাবধানে করে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। তো আমি রসুন বাটা কেন দিই, একটু মানে রসুনের গ্যারানটা হলে মাছ ভাজার মধ্যে অনেক ভালো লাগে খেতে। তাই আমি সবসময় মাছ ভাজার সময় একটু করে রসুন বাটাটা দিয়ে দিই সব রকমের মাছ ভাজাই। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি কিন্তু এখন আরেকটা মাছের রান্না করব। এই তো এখন মাছ রান্না করতে চলে আসলাম। কড়াই বসাই, এখানে সয়াবিন তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম। এই তো পেঁয়াজের সাথে রসুন বাটাটাও দিয়ে দেবো। এটা হালকা বেটে নিছি, মানে একটু থেতো করানোর মতো। সামান্য একটু ভেজে নিই রসুন আর পেঁয়াজ। এই তো একটু ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজ আর রসুনটা এখন গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী এগুলো দিয়ে দিলাম। এই তো একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এখন তেল ভেসে উঠছে। ওখানে আমি তেলের মধ্যে এই যে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি একসাথে তেলে ব্লেন্ডার করে নিচ্ছি, এটা একটু করে দিয়ে দেব। এই যে আধা চামচের মতো, বেশি দেবো না। এই তো বন্ধুরা মশলাটা কষানোর পরে এই যে দেখুন আমি ছোট মাছ রান্না করব। দেখুন এগুলো ছোট ছোট, ওই যে মিঠা কি রিঠা মাছ বলে যে এগুলো, দেখুন আমরা তো কাটা মাছ বলি এগুলোকে। একটা একটা করে তারের জালে দিয়ে ডলে ডলে ধুয়ে নিছি আমি ভালো করে। আর এগুলো হচ্ছে পোয়া মাছ। এখানে 2-3 ধরনের পোয়া মাছ আছে। এটা এক ধরনের, আবার এটা আরেক ধরনের, আবার এখানে লম্বা। এগুলোকে আমরা তো লেজ্জা পোয়া বলি, আপনারা কি বলেন জানি না, এক এক দেশে এক এক ভাষা। একটুখানি ডিমও হয়েছে। ওই তো সবগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এগুলো এখানে দিয়ে দেব। আপনারা চাইলে একটুখানি সামান্য ভেজে রান্না করতে পারেন, তবে আমাদের চট্টগ্রামে তো এইসব মাছ এমনিতেই মশলার মধ্যে কষানো অবস্থায় রান্না করে। এই তো এটা কষানো তো বসাই দিছি আমি, কিন্তু আর পানি টানি দিই নাই। তো এটা এদিকে হোক, এদিকে দেখুন আমি আবার ডাল করতেছি। ডালটাকে অল্প এই তো একটু সিদ্ধ হয়েছে, আমি ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিছি। তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দেবো। এর আগে মশলা দিয়ে দেবো যা যা আমি দিই। এই যে কাঁচামরিচ, 2টা টমেটো, হলুদের গুঁড়ি, লবণ আন্দাজ অনুযায়ী, আর একটু পেঁয়াজ। আমি জাস্ট ডালের মধ্যে শুধু সবসময় এরকমই দিই, এই মশলাগুলো সবসময় দিই। রসুনটা শুধু বাগার দেওয়ার সময় দেবো, যে রসুন আর একটু পেঁয়াজ একসাথে বাগার দিব। তো এখন একটু গরম পানি দিয়ে দেবো আমি। এই তো দিয়ে দিলাম গরম পানি, একসাথে হয়ে যাক। এই তো বন্ধুরা আমার মাছটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে। আমি একটু পানি দিয়ে দেবো, সামান্য একটু পানি, ভালো করে হওয়ার জন্য, বেশি দেবো না। একটুখানি পানি দিলাম, গরম পানি দিছি। আমি সবসময় যে কোনো তরকারিতে গরম পানি করে দিই, তরকারি হোক, মাছ হোক, মাংস হোক, সব কিছুতে। তো এখন দিয়ে দেবো টমেটো, 2টা টমেটো দিয়ে দিলাম।
আজকে কাঁচামরিচটা শেষ, যা কয়টা ছিল ওইটা ডালের মধ্যে দিয়ে দিছি, তাই একটু গুঁড়ি মরিচটা বাড়াই দিছি। তো বন্ধুরা এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিই। তো আমার এই রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানাইয়েন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এই তো বন্ধুরা আমি আর মাছটা শুকাবো না, কারণ এটা রাত্রে আবার গরম করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া তো শেষ, এভাবে রাখলাম। আপনারা চাইলে আর একটু শুকাইতে পারেন, বাড়ানো কমানো এটা আপনাদের ব্যাপার, যদি আমার মতো রান্না করেন। তো এটা নামাই ফেলি, আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিলাম। এই তো বন্ধুরা মাছটা এই ছোটো মাছগুলো হওয়া পর্যন্ত আমি এভাবে মেখে রেখে দিয়েছিলাম। তো দেখুন এখন একটা একটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ ভাজাটা দেখাই নাই কারণ ভিডিও বড় হয়ে যায়। এখানে ডালটাও বাগার দিয়ে দিছি, শুধু পেঁয়াজ আর রসুন একটু দিয়ে বাগার দিছি, আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এই তো এখন মাছের তেলের মধ্যে মাঝখান বরাবর আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দেব। এই পেঁয়াজের গ্যারান্টার জন্য মাছটা কিন্তু খেতে আরও ভালো লাগে। সবসময় এই ধরনের মাছগুলো আপনারা যদি ভাজি করেন এভাবে কড়া করে ভেজে নেবেন, তবে কাটার জন্য খেতে সুবিধা হবে। কাঁচামরিচ নাই, নাইলে আমি কাঁচামরিচও দিতাম। এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এটা রাত্রে আমি পেঁয়াজটা একটু ভাজা করার পরে রাত্রে আবার গরম করব, যেমনি ডাল তেমনি গরম ভাজা মাছ। আর ওদিকে তো ছোটো মাছ দেখলেনি রান্না করলাম। আমি পেঁয়াজটা তুলে রাত্রে কি করব, আবার মাছগুলো তেলের মধ্যে আর একটু কড়া করে ভেজে নেব, তো খেতে অনেক ভালো লাগবে। তা আপনাদের থেকে কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন, আর আমার রান্নাগুলো শেয়ার করে দিয়েন। এই তো দেখুন ডালটাও হয়ে গেছে কত সুন্দর, দেখুন অনেক স্বাদ হয় আমার এই ডালটা, কিন্তু ডালটা ভালো হতে হবে। অনেক ডাল আছে যে ছোটো, কিন্তু ওই ডালে এত মজা হয় না। হয়ে গেছে ডালটা। আর এদিকে দেখুন এটা কত একটা সুন্দর মাছ ভাজা হয়েছে। তো এই দেখুন আবার এই যে মাছটা, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইয়েন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।